প্রথমে মনে করা হচ্ছিল পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের বাংলাদেশ সফরের সময় ৭১-এর ইস্যুটা হয়তো সামনে আসবে না। দুই দেশই হয়তো সেটাকে পাশ কাটিয়ে অন্যান্য সম্পর্ক, নতুন করে সম্পর্কটা পুনরুজ্জীবন করা, ব্যবসা বাণিজ্য, অন্যান্য বিষয়গুলোর প্রাধান্য পাবে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে সেটাই প্রাধান্য পেল, এবং এটা হয়তো ইসাকদারের একটা কথা। সেই কথায় তিনি বলছেন যে ৭১-এর ইস্যুটা মীমাংসা হয়ে গেছে দুইবার, একবার ১৯৭৪ সালে আর একবার ২০০০ সালে। এই কথা বলার পর পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের সঙ্গে বাংলাদেশে একমত নয়। শেষ পর্যন্ত যেটা ঘটলো, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফর নিয়ে একটা বিজ্ঞপ্তি দিয়েছে বা বিবৃতি দিয়েছে। সেখানে কিন্তু ৭১-এর ইস্যু নেই, কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেই বিজ্ঞপ্তিটা ইস্যু করা হয়েছে তাতে পরিষ্কারভাবে পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে। তার মানে দেখেন, এত টানাপোড়েনের পরেও কিন্তু বাংলাদেশ তার অবস্থান ছাড়েনি। বাংলাদেশ তার সেই পূর্বেকার, এর মধ্যে বিএনপির আমলেও যা, মাঝখানে তো আর ১৫-১৭ বছর আর বলে লাভ নেই, এটা কোনো সম্পর্কই না, এটা হলো একদম পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্নর একটা অধ্যায় ছিল। সেটা বাদ দিয়ে অতীতের আমরা যদি ধরি, তখনও যেভাবে উচ্চারিত হয়েছে যে ক্ষমা চাইতে হবে, এখনো কিন্তু সেই জিনিসটা আবারও নতুনভাবে আসলো। আমরা দেখি খুব ইন্টারেস্টিংলি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে কি বলা হচ্ছে যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার বাংলাদেশ সফর করেছেন। রোববার পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে তার। ওই বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি লাইমলাইটে ছিল ৭১ ইস্যু। এদিন নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে পররাষ্ট্র উপদেষ্টা পর্যায়ের এই বৈঠক নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই বিবৃতিতে বৈঠকের আলোচিত ৭১ ইস্যু নিয়ে কিছু উল্লেখ করেনি দেশটি। বিবৃতিতে বলা হয়েছে, উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসাকদার ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেনের সঙ্গে বিশদ আলোচনা করেন। উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্ণাঙ্গ পর্যালোচনা করেন, যার মধ্যে ছিল উচ্চ পর্যায়ের বিনিময়, বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময়, শিক্ষা ও সক্ষমতা উন্নয়নে সহযোগিতা এবং মানবিক বিষয়াদি। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা হয়, যার মধ্যে সার্ককে পুনরুজ্জীবিত করা, ফিলিস্তিন সংকটের সমাধান এবং রোহিঙ্গা ইস্যু অন্তর্ভুক্ত ছিল। গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত এই আলোচনা দুই দেশের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং শুভেচ্ছার প্রতিফলন ঘটায়। উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করতে একযোগে কাজ করার ব্যাপারে সম্মত হন। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের সম্মানে এক নৈশ ভোজেরও আয়োজন করে। এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর এই বৈঠক সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলছেন, ১৯৭১ সালে অমীমাংসিত বিষয়গুলো আলোচনায় তোলা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা চালিয়ে যেতে দুই পক্ষ একমত হয়েছে। যাক, এর আগে তিনি বলেছেন যে ইসাকদার যে দুইবার ক্ষমা চেয়েছে বা দুইবার এই ইস্যুর সমাধান হয়েছে, ক্ষমার কথা বলেনি। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবৃতি দিয়েছে। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধকালে গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ। এছাড়া দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে ঐতিহাসিক অমীমাংসিত বিষয়গুলো সমাধানের আহ্বান জানানো হয়েছে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয় যে বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে সহযোগিতামূলক দ্বিপক্ষীয় সম্পর্ক আরো গভীর করার উপর জোর দেওয়া হয়। ১৯৭১ সালে পাকিস্তানে চালানো গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া, সম্পদের বন্টন, ১৯৭০ সালে ঘূর্ণিঝড়ে শিকারদের জন্য আসা বৈদেশিক সাহায্য হস্তান্তর, এই বিষয়গুলো সমাধান এবং আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবর্তন, এই বিষয়গুলো দ্রুত সমাধানের আহ্বান জানানো হয়। মোট কথা, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে, কিন্তু পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে ৭১-এর ইস্যুটা
নেই। তার মানে দুইটা দেশের যেই বৈঠক হয়েছে সেই বৈঠকের সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার থাকলেও অমীমাংসিত বিষয়, সেই বিষয়গুলো কিন্তু থেকে গেল। সেটা বাংলাদেশের পয়েন্টটা থাকলো, আবার পাকিস্তানও তার অবস্থানটা মানে আগের অবস্থানে থাকলো যে এই ইস্যুর সমাধান হয়েছে, আর বাংলাদেশ বলছে এই ইস্যুর সমাধান হয়নি। অর্থাৎ একটা কিন্তু দূরত্ব বা একটা টানাপোড়েনটা রেখে বাণিজ্যিক এবং অন্যান্য সম্পর্ক এগিয়ে নেওয়ার ব্যাপারে দুই দেশ একমত হয়েছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।